Look at him. You cut the hair, okay? Yeah, we cut the hair. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আর সেদিন আমরা গিয়েছিলাম জায়ানের হেয়ার কাটের জন্য। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জায়ানকে একদিন সন্ধ্যার সময় আমরা নিয়ে গিয়েছিলাম হেয়ার কাটের জন্য, বাট সেদিন আমরা হেয়ার কাট করতে পারিনি। সো আমরা সেদিন দিনের সময় জায়ান যেহেতু জেগেছিল, সো আমরা দিনের বেলায় চলে গিয়েছিলাম। আর সেদিন আমরা অন্য সেলুনে গিয়েছিলাম, সেটা যেহেতু প্লেগ্রাউন্ডের পাশে ছিল, সেখানে নিয়ে গেলে জায়ানের নর্মালি হেয়ার কাটটা করা হয় না। সে কারণে আমরা নর্মালি যেখানেই নিয়ে যাই ওকে, সবসময় আমরা এখান থেকে হেয়ার কাটটা করি, এখানেই নিয়ে গিয়েছিলাম। Look at him. You cut the hair, okay? Yeah, we cut the hair. We cut the hair. See, we cut the hair. Go. জায়ানের ছোটোবেলা থেকে এখন পর্যন্ত সবসময় আমরা এখানেই ওর চুলটা কাটিয়েছি। আর নর্মালি অন্য কোথাও আমরা ট্রাইও করেছি, কিন্তু অন্য কোথাও ওর চুলটা কাটানো হয় না, জানি না কেন, এখানেই সবসময় হয়। আর ওই প্লাস্টিক দেওয়াটা মোটেও পছন্দ করে না, সে কারণে তাকে মানা করলাম প্লাস্টিকটা দেওয়ার জন্য। আর ও কিন্তু এখন পর্যন্ত মানে যতবারই ওকে চুল কাটানোর জন্য এনেছি সবসময় ওই হয়ে কান্না করে, খুবই কান্না করে। এতটাই কান্না করে যে মানে ও শান্তই হয় না। তো ওর আব্বু প্রত্যেকবার ওর আব্বুই ওকে নিয়ে কুলে নিয়ে বসে। এবার ফার্স্ট টাইমে ওকে চেয়ারে বসানো হলো, দেখা যাক কী হয়। তারপর আমরা ট্রাই করছিলাম ওকে একটু মানে বোঝানোর জন্য যে এটা ভয় পাওয়ার কিছু নেই। ওর আব্বুও গিয়ে বারবার ওকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে, খেলা দিয়ে বা কোনোভাবে বুঝিয়ে রাখার জন্য, কিন্তু ও হাত পা নাড়িয়েই যাচ্ছে, ও কাটতেই দিবে না, তাকে ধরতেই দিবে না। তারপর ওর আব্বু বারবার দূরে থেকেও বারবার চলে যাচ্ছে, কারণ এভাবে তো মানে ওরও হেয়ার কাটে সমস্যা হবে, প্লাস যিনি হেয়ার কাট করছেন তারও প্রবলেম হবে, সে কারণে বাধ্য হয়ে বারবার গিয়ে ওকে ধরতে হচ্ছে। যাই হোক, তারপরেও অনেকভাবে কার্টুন দেখিয়ে এটা ওটা দেখিয়ে মাঝে একটু কান্না থেমেছিল, তারপর আবার শুরু হয়ে গিয়েছিল কান্না। ওর চুলের কাট দিল চেহারা। এখানে জায়ান অনেক বেশি মানে হাত দিয়ে নাড়াচাড়া করার কারণে যিনি চুল কাটছিলেন তার একটু হাতে একটু ব্যথা লেগে যায়, যে কারণে উনি সেটাতে পাউডার দিয়ে তারপর ওর হেয়ার কাটটা করছিল। আমরা সেখানে অনেকভাবে আন্তরিকভাবে দুঃখিত জানিয়েছিলাম তাকে, কারণ জায়ান হঠাৎ করে হাতটা এমনভাবে নাড়া দিয়েছে যে কারণে ওনার সিজারটা ওনার হাতে লেগে গেছে। তো যাই হোক, তারপরে উনি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চুলটা কেটেছে। এই তো এখন জায়ান একটু শান্ত হয়েছে, কারণ পাশে ওর মতোই আরেকটা বাচ্চা এসেছে, ওর থেকে একটু বয়সে ছোট বাচ্চাটা। ও যেমন পিচ্চিকালে অনেক বেশি কান্না করতো, সেই বাচ্চাটাও সেম ওর মতোই কান্না করতেছে নন স্টপ, মানে ও থামছেই না। তো ওর কান্না দেখে এখন একটু ও কান্না বন্ধ করলো। এখন দেখলাম আলহামদুলিল্লাহ ও মানে খুবই শান্ত হয়ে গেল। সো এটা দেখে আমরা নিজেরাও একটু অবাক হলাম। ফার্স্ট টাইম ওকে খুব শান্তভাবে ভদ্রভাবে হেয়ার কাট করতে দেখছি আমরা। তারপরেও ভদ্রভাবে উনি কার্টুনও দেখছে, এর আগে কখনো এভাবে কার্টুন দেখেনি ও কখনোই। জায়ান এখন প্রথমবার নিজের কান্না বন্ধ করে অন্যের কান্না মানে মন দিয়ে শুনছে, কেন কান্না করছে বা কী কারণে কান্না করছে। বা আশেপাশে ওর পাশে আরেকটা বাচ্চা ছিল একটু বড়, ওরও হেয়ার কাট হচ্ছে। সো ও ঘুরে ফিরে তাদেরকে দেখছে যে ওদেরও কীভাবে হেয়ার কাট করা হচ্ছে আর কি। সো নর্মালি আমি প্রত্যেকবার যখন ওকে হেয়ার কাট করাতে আনি তখন এই দুপুর টাইমেই আনি ম্যাক্সিমাম, তখন কেউ থাকে না। সো কেউ না থাকার কারণে অনেক বেশি ও শাউট করে, অনেক বেশি চিল্লাচিল্লি করে, অনেক বেশি কান্না করে। সো এইবারই প্রথম দেখলাম অন্য বাচ্চাদের দেখে ও চুপ হয়ে গেছে। সো এখন থেকে ট্রাই করব অন্য বাচ্চাদের সাথে ও চুলটা কাটানোর জন্য, দেখি ও শান্তশিষ্টভাবে কাটায় কিনা। নেক্সট টাইম ইনশাল্লাহ সেটাই ট্রাই করব। আমরা যখন এসেছিলাম তখন তো কেউ ছিল না, আর ভাইয়ারা সেলুনের কাজ বিরতি রেখে দুপুরের লাঞ্চ করছিল। আলহামদুলিল্লাহ লাঞ্চ শেষ করে তারা আমাদেরকেই প্রথম সার্ভ করলো। এই তো আমাদের কাটিং শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। বাসায় গিয়ে এখন আমি রান্নাবান্না করব দুপুরে। দেখা যাক, দুপুরের রান্নাবান্না কিছু করিনি। সো দুপুরের খাবার বলতে আমরা তো দুপুরে খাবার খেয়েই বের হয়েছিলাম। সো রাতের জন্য আমি এখনই রান্নাবান্না করব কিছু একটা, দেখি বাসায় গিয়ে কী করা যায়।
আর রান্নাবান্না শুরুর আগে আমাকে জায়ানকে ক্লিন করে নিতে হবে, প্লাস নিজেরাও একটু ক্লিন হয়ে নিব, কারণ যেহেতু সেলুন থেকে যাচ্ছি গিয়ে তো আর রান্নাবান্না শুরু করতে পারি না, আগে নিজেদের ফ্রেশ হতে হবে। যাই হোক, আমরা এখন ফ্রেশ হয়ে নিয়ে তো আমি চলে এলাম রান্নার কাজে। আর সেদিন আমি খুবই শর্টকাটের মধ্যে মানে আমাদের দেশীয় বাঙালিদের সবচাইতে প্রিয় খাবার ভর্তা, ডাল, এ দুটোই করব। সো আমি যাওয়ার আগে রাতে পালং শাক নিয়ে এসেছিলো জায়ানের আব্বু, সো সেটা কেটে রেখে গিয়েছিলাম, সেটা ক্লিন করে নিয়ে এখন আমি একটু কালোজিরা ভর্তা বানাবো। এখানে আমি রসুন, পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপর আমি কালোজিরাটার সাথে বেটে নিব। আর কালোজিরাটা আমি আগে ভেজে নিয়েছি। Fried the carbo. We fried the carbo. We fried the carbo. We fried the জায়ানও চলে এসেছে আমার সাথে রান্না করতে। ও সবসময় আমার পাশে এভাবে দাঁড়িয়ে থাকে আর মোবাইলে গেম খেলবে, পাশাপাশি অনেক সময় চিপস ভেজে দিলেও চিপস খেয়ে নেয়। আর সেদিন ও স্প্রাইট খাবে, স্প্রাইটের জন্য গ্লাসও নিয়ে এসেছে রুম থেকে। আর ওর হেয়ার কাটের পর ওর লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। নর্মালি যতবারই ওর হেয়ার কাট করা হয় তখনই ওর চেহারার লুকটাই কেমন যেন চেঞ্জ হয়ে যায়। আর আমি এখানে পালং শাকগুলো ভেজে নিচ্ছি। আর আমি কড়াইটা ছোট কড়াইয়ের মধ্যে বসাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে আমাকে কড়াইটা চেঞ্জ করতে হবে, এটার মধ্যে মনে হবে না, কিন্তু পরবর্তীতে দেখলাম না, আলহামদুলিল্লাহ এটাতেই সব হয়ে গেছে। কারণ শাক তো নর্মালি সেদ্ধ হলেই একেবারে কমে যায়। এই তো আমার শাকটা প্রায় হয়ে গেছে, আর পাশের চুলে আমার ডালটাও হয়ে গেছে। ডালটাকেও আমি বাগার দিয়ে নিব কিছুক্ষণ পর শাকটা হয়ে গেলে। আর এখানে কালিজিরা ভর্তাটা করার পাশাপাশি আমি পরবর্তীতে আবার একটু চিংড়ি মাছও ভেজে নিয়েছি। আমি একটু চিংড়ি মাছ ভর্তা, কালিজিরা ভর্তা আর একটু ধনেপাতা ভর্তা করেছিলাম সেদিন। এই তো আমার শাকটা হয়ে গেছে। এখন আমি ডালটাকে বাগারের জন্য পাশাপাশি পেঁয়াজ রসুনগুলো একটু কেটে নিব। এই তো আমার ডালের জন্য পেঁয়াজ রসুনও হয়ে গেছে। ডালটা বাগারের পর আমি একটু চিংড়ি মাছটা ভেজে তারপর আমি ধনেপাতা ভর্তার জন্য একটু ধনেপাতাও ভেজে নিয়েছিলাম। এই তো আমার রান্নাবান্না আজকের জন্য শেষ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে একটু সবাই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।